Hey, what's going on, everyone? Assalamu alaikum. I guess you all are doing really great and you all are fit, fine, and healthy by the grace of Almighty. So, today we're going to discuss in time and on time. So, in time, on time, এই টাইমের সাথে ইন অ্যান্ড অন প্রিপোজিশন দিয়ে কিন্তু আমরা অনেক সেন্টেন্স দেখি, তাই না? অনেক জায়গায় ইন টাইম থাকে, অনেক জায়গায় অন টাইম থাকে। তো আমরা মাঝে মাঝে অনেকে কনফিউজড হয়ে যাই যে এই ইন টাইমটা কোথায় বলা হয়, অন টাইম কোথায় বলা হয়। সো চলুন একটু আমরা দেখে নিই শর্টলি যে ইন টাইম অন টাইমের ব্যাপারটা আসলে কীরকম। অ্যাট ফার্স্ট, অন টাইম। অন টাইম মিনস এক্স্যাক্টলি অন দ্যাট টাইম অর টু দ্য পয়েন্ট। তার মানে কোনো একটা ইভেন্ট ঘটার যে টাইম, সে টাইমে যদি ঘটে তখন আমরা ব্যবহার করি অন টাইম। ফর এক্সাম্পল, ধরুন একটা ট্রেন ছাড়ার কথা বিকাল 5টা বাজে, আর সেটা বিকাল 5টা বাজেই ছাড়লো, তাহলে এখানে আমরা কি বলবো? দ্যাট ট্রেন লিভস অন টাইম। তার মানে এক্স্যাক্টলি ওই পয়েন্টেই। তো এরকম যখন আমরা কোনো একটা ইনসিডেন্টের কথা বলতে যাবো যেটা একদম টাইম টু টাইম, ওই টাইমেই হয়, আগেও হয় না পরেও হয় না, তখন আমরা কি বলি? অন টাইম। আর ইন টাইমটা তাহলে কখন বলি? ইন টাইম আমরা বলি যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটে একটা ডেফিনেট ফিক্সড টাইমের আগে। ফর এক্সাম্পল, ধরুন একটা বাস ছাড়ার কথা বিকাল 5টা বাজে, সেই বাসটা বিকাল 5টা বাজের আগেই ছেড়ে দিল, তাহলে কি হলো? ফিক্সড টাইমের আগে কোন একটা কাহিনী হচ্ছে, এর জন্য আমরা এখানে বলছি ইন টাইম। দ্য বাস লেফট ইন টাইম, দ্যাটস ইট। সো আমি এরকম বলতে পারি, আই হোপ আই উইল রিচ দ্য স্টেশন ইন টাইম। তার মানে আমি আশা করি স্টেশনে আমি ফিক্সড টাইমের আগেই পৌঁছে যাব। সো দিস ইজ ডেফিনেটলি গুড, তাই না? কাজ বরাবর টাইমে গেলে একটু রিস্ক হতে পারে, হয়তো বা আমি আমার ট্রেন বা বাস মিস করে ফেলতে পারি, এর জন্য একটু আগে যাওয়াটাই কিন্তু বেটার ডেফিনেটলি। সো ওয়েল, তাহলে ইন টাইম অ্যান্ড অন টাইম আশা করি এখন আমরা কেউ ভুলে যাব না। অন টাইম মিনস এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট, বরাবর সেই টাইমেও, আগেও না পরেও না। অ্যান্ড ইন টাইম মানে যখন আমরা বলি একটা ইনসিডেন্ট ডেফিনিট টাইমের আগে হয়, দ্যাট মিনস বিফোর দ্য ডেফিনিট অর ফিক্সড টাইম, দেন উই সে ইন টাইম, দ্যাটস ইট। তাহলে অন টাইম মানে বরাবর ওই সময়, ইন টাইম মানে বরাবর সময়ের আগে, একটু আগে, দ্যাটস ইট। সো ওয়েল, stay connected to 1 Minute English with Meem to get amazing lessons like this. And I'm Noore Jannat Meem. I hope to see you all real soon. Stay blessed. Don't forget to listen to English every day. And don't forget to try to speak in English every day, because these 2 steps are really important if you want to build your spoken English. That's it. So well, I hope to see you all. Stay blessed and take care. Allah Hafiz.